নমস্কার, জয় মা তারা। এপ্রিল 2025 মাসিক রাশিফল। এই মাসে আপনার ভাগ্য কি পরিবর্তন আসছে জেনে নিন বিস্তারিত। আপনার এপ্রিল 2025 মাস কেমন যাবে, আপনার রাশি কি বলছে, কি পরিবর্তন আসতে চলেছে আপনার ভাগ্যে, এই মাসে কেমন থাকবে আপনার চাকরি, ব্যবসা, প্রেম, স্বাস্থ্য এবং অর্থভাগ্য। জ্যোতিষশাস্ত্রের আলোকে সব রাশির বিশদ ভবিষ্যৎবাণী জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই মাসে কার জন্য শুভ সময় আসছে, কে পাবেন সাফল্য, কার জন্য রয়েছে সতর্কবার্তা, সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার রাশির জন্য বিশেষ প্রতিকার মিস করবেন না। ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এ মাসে আপনার ভাগ্যে কি পরিবর্তন আসছে জেনে নিন বিস্তারিত। এপ্রিল 2025 মাসের সম্পূর্ণ রাশিফল। চাকরি, ব্যবসা, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, অর্থ, ভাগ্যের বিশ্লেষণ। কাদের জন্য রয়েছে শুভ সময়, কারা সমস্যার সম্মুখীন হতে পারেন, প্রতিটি রাশির জন্য কার্যকরী জ্যোতিষ প্রতিকার। শুরু করা যাচ্ছে এপ্রিল 2025। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মাসিক রাশিফল। মেষ রাশি এপ্রিল 2025 আপনাদের কেমন যাবে। মেষ রাশি যারা রয়েছেন, কেরিয়ারের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার কর্মক্ষেত্র নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। কাজের চাপও আপনার উপর আসবে। যারা ব্যবসা করছেন, যেসব জাতজাতিকাদের কথা বলতে গেলে, যারা বিদেশে ব্যবসা করছেন, বিদেশি মাধ্যম থেকে আপনার অন্য রাজ্য থেকে ব্যবসা বিশেষ সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। শিক্ষাতে আপনার মান সম্মান প্রতিপত্তি অর্জন করতে পারবেন এবং আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। এপ্রিল মাসিক রাশিফল 2025 অনুসারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করছেন, যেসব শিক্ষার্থীর জন্য এপ্রিল মাসটি কঠিন চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবনের ব্যাপারে কথা বলতে গেলে এই মাস আপনার মধ্যম থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দ্বিতীয়ভাবে পুরো মাস দেবগুরু বিরাজমান থাকবে, যা আপনার পিতা বা পিতৃস্থানীয় কাউকে সুস্বাস্থ্য দেবে এবং পারিবারিক বিষয়ে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে। এদিকে আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিক মুহূর্ত থাকবে এবং আপনি একে অপরকে ভালোবাসবেন, একে অপরের জন্য অনেক কিছু করবেন এবং আপনার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা অবিবাহিত আছেন, অবিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি শুক্র মহারাজ পুরো মাসটা জুড়ে দ্বাদশ ঘরে সূর্য, শনি, রাহু এবং বুধের সাথে মীন রাশিতে থাকবেন। আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি পুরো সতর্কতার ইঙ্গিত দিচ্ছে, কারণ আপনার দ্বাদশ ঘরে পঞ্চগ্রহী যোগের কারণে এই মাসে আপনার আয়ের থেকে ব্যয় প্রচুর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শরীর ও নিজেকে শক্তিশালী করতে অনুপ্রাণিত করবে এবং আপনাকে আরও ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে বাধ্য করবে, অর্থাৎ শারীরিক সুস্থ থাকার জন্য আপনাকে টাইম মতো শরীরকে ঠিক রাখার জন্য ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে হতে পারে। দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে, অর্থাৎ চোখে কোনো সমস্যা, চোখ জ্বালা পড়া বা জল পড়া বা পায়ে আঘাত বা মচকে যাওয়া, পিঠে ব্যথার মতো সমস্যাও আপনাকে সমস্যা ফেলতে পারে। তাই মাস জুড়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ভালো থাকার জন্য প্রতিদিন সূর্যদেবকে জল দিন বা জল অর্পিত করুন। সূর্য স্তবকের পাঠ করা আপনার জন্য লাভদায়ক হবে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের জন্য প্রতিদিন সূর্যদেবকে জল দিন। পারলে সূর্যের যে মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করুন এবং সূর্যস্তকের পাঠ আপনার জীবনকে আরও লাভদায়ক করে তুলবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। নেক্সট হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন, আপনাদের এপ্রিল 2025 মাসটি কেমন যাবে। বৃষ রাশি যারা রয়েছেন, আপনার ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসে ঠিকঠাক থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার উপরে কাজের চাপ থাকবে, কিন্তু আপনি সেটা থেকে হার মানবেন না, বরং আপনি কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং কঠোর পরিশ্রম করবেন, যার ফলে আপনি কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আপনার আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এসব ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ মোকাবিলা করার পরেও সাফল্য অর্জনের যথেষ্ট সম্ভাবনা থাকবে।
আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে এই মাসে আপনার সেই ইচ্ছা পূরণ হতে পারে। মাসিক রাশিফল 2025 এপ্রিল ভবিষ্যৎবাণী করছে যে এই মাসটি আপনার পারিবারিক জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে। আপনার ভাই বোনদের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কেতু মহারাজ পুরো মাস জুড়ে আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবেন, যা আপনার পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং একে অপরের সঠিক বুঝতে অক্ষমতার কারণে সম্পর্কে একটা টানাপোড়ান দেখাচ্ছে। যদি বৈবাহিক সম্পর্কের কথা বলি তাহলে সপ্তম অধিপতি মঙ্গল মহারাজ মাসের শুরুতেই দ্বিতীয় ঘরে থাকবেন এবং তারপরে তৃতীয় ঘরে যাবেন। আর্থিক লাভের জন্য এই মাসটি খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থ লাভ করতে পারবেন। ব্যবসা থেকেও আর্থিক লাভের একটা সম্ভাবনা থাকবে। মাসিক রাশিফল এপ্রিল 2025 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল দেবে। অতিরিক্ত রেগে যাওয়া এবং খুব জোরে কথা বলা থেকে এড়িয়ে চলুন, এটি আপনার স্নায়ুতন্ত্রের উপর আরও বেশি প্রভাব ফেলতে পারে। গ্রহের অবস্থান পরামর্শ দেয় যে আপনি একটি বড় রোগে আক্রান্ত হওয়ার এড়াতে পারবেন। তবুও ছোট সমস্যাগুলো উপেক্ষা করবেন না, সময় মতো মনোযোগ দিন, দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ নিন। উপায়, আপনার রাশির অধিপতি যেহেতু শুক্র গ্রহ, তাই শুক্র গ্রহের জন্য স্ফটিক মালা দিয়ে জপ করা উচিত। তাই বুধবার দিন গণপতি মহারাজকে সমর্পণ হলে দুব্বা অর্পিত করুন 11 বা 21, এতে করে ভালো থাকবেন যারা বৃষ রাশির জাতিকা রয়েছেন। মিথুন রাশি যারা রয়েছেন, এপ্রিল 2025 মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের মাসটি কেমন যাবে। মিথুন রাশির যারা রয়েছেন, কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজে একের পর এক বেশি কাজ আসতে পারে, যা আপনার কাজের চাপ বাড়িয়ে দেবে এবং আপনি যাতে এটির নিচে কাজের চাপে যাতে আপনি নিজে অন্য দিকে মনোযোগ খুইয়ে না ফেলেন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কাজের চাপে চাপা যাতে না পড়ে যান সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ সেটাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ করুন এবং রাগ বা মন খারাপ করে কাউকে ভালো বা খারাপ বলবেন না, যা আপনার বিরুদ্ধে চলে যান। যদি পড়াশোনা যারা করছেন বিদ্যার্থীদের কথা বলা হয় তাহলে দেখা যাচ্ছে আপনার এই মাসটি চ্যালেঞ্জে ভরা থাকবে। আপনি যতই মনকে লেখাপড়ায় মনোনিবেশ করার চেষ্টা করুন না কেন, আপনার একাগ্রতা বারবার বিঘ্নিত হবে, তাই আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। এপ্রিল মাসিক রাশিফল 2025 এই মাসটি পারিবারিক জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে, কারণ কেতু মহারাজ পুরো মাস জুড়ে আপনার চতুর্থ ঘরে উপস্থিত থাকবেন এবং মাসের শুরুতে এটি মঙ্গলের দিকেও থাকবে, যার কারণে পারিবারিক জীবনে ঝামেলা বাড়বে। মাসের শুরুতে আপনি একটি বিপরীতমুখী অবস্থায় থাকবেন, তাই এই সময়টি আপনার প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে না এবং আপনাকে বারবার আপনার প্রিয়জনের কাছে আপনার মতামত ব্যাখ্যা করতে হবে। তবুও আপনার মধ্যে উত্তেজনা বাড়তে পারে। যারা বিবাহিত জাতকদের কথা বলা হয় তাহলে মাসের শুরুটি দুর্বল থাকবে। যদি আপনার আর্থিক স্থিতি পর্যবেক্ষণ করা হয় তাহলে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে পারে। আপনার অর্থ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার দিকে মনোযোগ দিতে হবে, অর্থাৎ আপনি সঞ্চয়ের প্রকল্প আপনার আয়ের কিছু অংশ বিনিয়োগ করতে পারবেন বা বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি সম্পদ সঞ্চয় করতে সফল হবেন। এপ্রিল মাসিক রাশিফল 2025 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা স্কিনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে চর্মরোগের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এছাড়াও রক্তশূন্যতা বা রক্তের অপরিচ্ছন্নতা এবং অনিয়মিত রক্তচাপের মতো সমস্যা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং ভালো থাকার জন্য গণপতি অর্থাৎ গণেশের অর্থ বিশেষের পাঠ করা উচিত। গণপতি অর্থ বিশেষের পাঠ করলে আপনি ভালো থাকবেন। মঙ্গলবার দিন হনুমানকে বা হনুমান মন্দিরে গিয়ে আপনি কোনো প্রসাদ চড়ান বা হনুমানকে পারলে পরে আপনি কোনো কলা নিবেদন করুন বা কলা দিয়ে পুজো দিন। সেই কলার সংখ্যা অবশ্যই 4টি হতে হবে, এতে করে ভালো থাকবেন যারা মিথুন রাশির জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। মাসিক রাশিফল কর্কট রাশি এপ্রিল 2025 আপনাদের মাসটি কেমন যাবে। কর্কট রাশি যারা আছেন, কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য মধ্যম রূপে ফলদায়ী থাকার সম্ভাবনা রয়েছে। আপনি মিডিয়াম ধরনের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি যারা রয়েছেন, আপনার কিছু ভালো জিনিস এ মাসে হতে পারে। আপনার সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে।
এই মাসটি আপনি একাধিক জায়গা থেকে কাজ করার একটা সুযোগ আপনার জীবনে আসতে পারে, বা আপনি কাজের সুযোগও পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায়িক যারা রয়েছেন, ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ পুরো মাসটি আপনার নবমভাবে থাকবে। আপনাকে এটির ধ্যান রাখতে হবে যে আপনি এমন অনেক সুযোগ পাবেন যাতে আপনি অনেক কিছু নতুন কাজ পেতে পারেন। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের কথা বলতে গেলে উত্থান পতন সত্য এই এপ্রিল মাসটি আপনার জন্য ভালো হতে পারে। মাসের শুরুতে পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অধিষ্ঠিত হবেন, যার কারণে শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন আপনার পূরণ হতে পারে। এই মাসে পারিবারিক জীবনের জন্য মধ্যম থাকার সম্ভাবনা রয়েছে। বাবা ও মায়ের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাদের তাদের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের চাহিদার দিকেও নজর দিতে হবে। যদি আপনার প্রেম জীবনের কথা বলা হয় তাহলে সেটির জন্য এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে, তবুও আপনি অনুকূল ফলাফল পেতে পারেন। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক ধীরে ধীরে মধুর হয়ে উঠবে। যারা এখনও অবিবাহিত তাদের বিয়ে নিশ্চিত হতে পারে এবং এই সময়ের মধ্যে কিছু লোকের বিয়েও হতে পারে। আর্থিক দিকের অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি অনেক দিক থেকে আপনার জন্য অনুকূল বলে মনে হচ্ছে, তাই আঘাতের সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্ক থাকুন। অর্থ ব্যয় হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এপ্রিল মাসিক রাশিফল 2025 ভবিষ্যৎবাণী করছে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে, তবুও আপনাকে আপনার স্বাস্থ্যের সমস্যার দিকে মনোযোগ দিতে হবে, কারণ মাসের শুরুতে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থিত হবে। আপনার ডায়েটে মনোযোগ দেওয়া উচিত, যতটা সম্ভব আপনি তরল খাওয়া উচিত। পায়ের ব্যথা বা কোমরের ব্যথা বা কান সম্পর্কিত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনাকে আপনার রাশির অধিপতি মহারাজকে বা বীজ মন্ত্রে জপ করা উচিত। তাই যারা কর্কট রাশির রয়েছেন আপনাদের অধিপতি হচ্ছে চন্দ্র, তাই সবসময় অধিপতি যে গ্রহ আছে তাকে ভালো রাখার জন্য তার বীজ মন্ত্র জপ করতে পারেন এবং প্রতিদিন শিবলিঙ্গে দুধ মিশ্রিত জল ঢালুন, এতে করে ভালো থাকবেন। যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন। সিংহ রাশি যারা রয়েছেন, মাসিক রাশিফল 2025 এপ্রিল 2025 আপনাদের এই মাসটি কেমন যাবে। সিংহ রাশি যারা রয়েছেন, ক্যারিয়ারের দিক থেকে এই মাস আপনার জন্য মধ্যম রূপে ফলদায়ী থাকার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার অনুভব আর আপনার কাজে আপনার জায়গা বানাতে সফল হবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা করছেন, তাদের সতর্ক থাকতে হবে এবং আইনের পরিপন্থী এমন কিছু করবেন না, অন্যথা আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার শিক্ষার কিছু আকস্মিক পরিবর্তন দেখতে পারবেন। আগে পড়ালেখার কোনো সমস্যার সম্মুখীন হলেও তা দূর হতে শুরু করবে। আপনার মন পড়াশোনায় নিবদ্ধ হবে। সাফল্য অর্জনের জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। যারা উচ্চশিক্ষা নিচ্ছেন বা করতে চান তাদের জন্য মাসটি খুবই উপকারী হবে। তারা উচ্চশিক্ষায় খুব ভালো ফল পাবেন। এপ্রিল মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল বলে মনে হচ্ছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। মাসের শুরুতে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে, কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কের বিষয়ে কথা বলতে গেলে মাসের শুরুটি কিছুটা দুর্বল হবে, কারণ পঞ্চম ঘরে মঙ্গল গ্রহের কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে কিছু বিতর্কের সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত আছেন, বিবাহিতের কথা বলতে গেলে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে কথা হবে। আপনার যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এপ্রিল মাসটা ভালো হবে, কারণ মঙ্গল একাদশ ঘরে থাকবে। 3 দিনে মঙ্গল আপনার একাদশ ঘরে থাকবে এবং আপনার আয় প্রভূত বৃদ্ধি করবে এবং আপনার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাবে এবং কিছু গোপন ব্যয়ও থাকবে। সরকারি খাত থেকে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসিক রাশিফল 2025 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি চোখের সমস্যা অর্থাৎ চোখে ব্যথা বা পাচনতন্ত্রের সমস্যা বা গোপনীয় সমস্যা নিয়ে অস্থির হতে পারেন। উপায়, আপনি আপনার রাশির অধিপতি সূর্যদেবের বীজ মন্ত্রের জপ করুন। সূর্যদেবের বীজ মন্ত্র জপ করলে আপনি অনেকটা ভালো থাকবেন। শুক্লপক্ষের রবিবারে প্রাতঃ 8টার সময় আগে স্বর্ণের মুদ্রাতে আপনার মাণিক্য রত্ন যদি আপনি ধারণ করতে পারেন অনামিকা আঙ্গুলে, তাতে করে আপনি ভালো ফল পাবেন। শুক্লপক্ষের সকালে 8টার আগে যদি আপনি স্বর্ণ তথা সোনার ধাতুতে যদি আপনার
কোনো চুনি অর্থাৎ মাণিক্য রত্ন যদি ধারণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। যাদের চুনি পরার সামর্থ্য নেই তারা অবশ্যই সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং প্রতিদিন সূর্যদেবকে জল দিন, এতে করে ভালো থাকবেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন প্রতিদিন সূর্যের যে মন্ত্র আছে প্রণাম মন্ত্র করুন বা সূর্যের মন্ত্র যে আছে সেই মন্ত্র জপ করুন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মাসিক রাশি ফল এপ্রিল 2025 কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের মাসটি কেমন যাবে। কন্যা রাশি যারা রয়েছেন ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার গড় থাকার সম্ভাবনা রয়েছে। আপনার পদে যে মানে প্রমোশনের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে যার মোকাবেলা করে আপনাকে ধীরে ধীরে আপনার কাজ নিয়ে এগিয়ে যেতে হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য মাসটি সমস্যায় পূর্ণ হতে চলেছে। সকলের সাথে আলোচনা করে ভালো ব্যবহার করে ব্যবসায়িক সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এপ্রিল মাসিক রাশিফল 2025 বলছে যে এই মাসটি যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য মাসটি ভালো হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সাফল্য পাবেন। পারিবারিক জীবনের জন্য এই মাসটি আপনার গড় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে থাকবে। আপনার পিতৃস্থানীয় বা পিতার সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে এবং আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, যার কারণে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। এটি আপনাকে সুখ দেবে এবং আপনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে শনি মহারাজ ও সূর্য বুধ রাহু ও শুক্রের সাথে উপস্থিত থাকার কারণে পীড়িত হন। বিবাহিতদের জন্য এই সময়টি দুর্বল হতে পারে, যার কারণে সপ্তম গ্রহে পঞ্চগ্রহী যোগের কারণে আপনার স্ত্রী এবং আপনার একে অপরের বুঝতে সমস্যা হবে। যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসটি পরিস্থিতি কিছুটা হলেও আপনার নিয়ন্ত্রণে থাকবে বা সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখের থেকে সূর্য রাজা অষ্টম ঘরে প্রবেশ করবে এবং এটি তার উচ্চ রাশি মেষ রাশিতে থাকবে, যেখানে তার গোচর আপনাকে সরাসরি ক্ষেত্রে থেকে সুবিধা দেবে। সরকারি অর্থাৎ আপনি সরকারি যদি কোনো কাজকর্ম করেন সেখান থেকে আপনার সুবিধা দিতে পারে এবং আপনি হঠাৎ করে সুবিধাগুলো পেতে পারেন। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসটি আপনাকে রোগ থেকে মুক্ত করতে সহায়ক হতে পারে, তবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে যতক্ষণ একত্রে 6টি গ্রহের প্রভাব। মাসের শুরুতে আপনার রাশিতে মঙ্গল গ্রহের পূর্ণ দৃষ্টি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে। উপায় আপনাকে আপনার রাশির অধিপতি বুধ মহারাজের বীজ মন্ত্রের প্রতিদিন জপ করা উচিত। বুধবারের দিন সবুজ রঙের বস্ত্র অবশ্যই ধারণ করুন, কারণ এর ফলে আপনাকে অনেক লাভ পাবেন এবং আপনার স্বাস্থ্যের সুবিধার জন্য আপনি অবশ্যই বুধ গ্রহের মন্ত্র জপ করুন। রাশির অধিপতি যেহেতু বুধ কন্যা রাশি, তাই বুধ গ্রহের মন্ত্র জপ করলে আপনি অনেক ক্ষেত্রে পজিটিভিটি ফল পাবেন এবং বুধের যে মন্ত্র আছে অবশ্যই জপ করবেন। আর বুধবার দিন করে অবশ্যই সবুজ রং অর্থাৎ সবুজ রঙের বস্ত্র, সেই সবুজ রঙের বস্ত্র ব্যবহার করলেও কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন যারা কন্যা রাশি রয়েছেন। মাসিক রাশিফল এপ্রিল 2025 তুলা রাশি যারা রয়েছেন আপনাদের মাসটি কেমন যাবে। তুলা রাশি যারা রয়েছেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য মাঝারি ধরনের ফলদায়ক হবে। যারা কর্ম করছেন কর্মরত ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হবে। চ্যালেঞ্জগুলো আপনার সাহসের পরীক্ষা করবে এবং আপনার বিরোধীরাও যারা আছেন মাথা উঁচু করে দাঁড়াবে এবং আপনাকে কষ্ট দিতে কোনো কসরত ছাড়বে না বা কসরত করবে না বা আপনাকে কোনো পজিশন ছাড়বে না। ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ মাসের শুরুতে নবম ঘরে বসবেন, যার কারণে ব্যবসায়িক সফরে সাফল্যের সম্ভাবনা থাকবে। ছাত্রছাত্রীরা যারা রয়েছেন মাসটি আপনার জন্য চ্যালেঞ্জের পরিপূর্ণ হতে চলেছে। আপনার পড়াশোনা অনেক বাধার সম্মুখীন হতে হবে, অনেক ধরনের সমস্যা আপনাকে কষ্ট দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন সেসব শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কঠোর পরিশ্রম ছাড়া কাজ করা সম্ভব হবে না। পারিবারিক জীবনের জন্য এই মাসটি আপনার মাঝারি ধরনের সম্ভাবনা আছে। ভালো মন্দ মিলিয়ে একে অপরের জন্য আপনার কামড়ে থাকতে চাইবেন, মানে কাউকে ছাড়তে চাইবেন না। বিবাহিত ব্যক্তিদের সম্পর্কে এই মাসটি আপনার জন্য কিছুটা অনুকূল দেখাচ্ছে, তবে আপনার স্ত্রীর সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। কিছু সুন্দর জায়গায় ঘুরে এসে একসাথে সময় কাটিয়ে আপনি একে অপরের হৃদয়ে জায়গা করে নেবেন এবং আপনি আপনার সম্পর্ককে প্রাধান্য দেবেন। আর্থিক দিক থেকে এই যে মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। অর্থ সঞ্চয় করার প্রবণতার দিকে মনোযোগ দিতে হবে, অন্যথা আপনি ব্যয়ের শিকার হতে পারেন।
এবং সমস্যার সম্মুখীন হতে পারেন। মাসিক রাশিফল 2025 এপ্রিল অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যগত দিক থেকে উত্থান পতন থাকবে, তবে আপনাকে অনেক ধরনের শারীরিক সমস্যার বিষয়ে আগের থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, বৃহদন্ত সংক্রান্ত সমস্যা দ্বারা আবার অস্থির সমস্যা হতে পারে এবং মূত্রনালীতে সংক্রমণ হতে পারে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের জন্য আপনার বিশেষ যত্ন নিন। বিশেষ করে চোখের রোগ সম্পর্কে সতর্ক থাকুন। ভালো থাকার জন্য মঙ্গলবার দিন আপনার মতিচুরের লাড্ডু প্রসাদ, অর্থাৎ যে লাড্ডু মতিচুরের লাড্ডু বলা হয়, সেই লাড্ডু প্রসাদ হিসাবে আপনার পুজো দিন। এবং শনিবার দিন আপনার কোনো ডাল যে আছে, মানে উড়দ ডাল আছে, যে ডাল হচ্ছে আপনার, যদি আপনি ভাগ করে দিতে পারেন, কাউকে দিতে পারেন, অর্থাৎ সেটা দেওয়ার ফলে আপনার কিছু লাভ হতে পারে। অর্থাৎ আপনাকে দুটো জিনিস করতে হবে। মঙ্গলবার দিন কোনো মন্দিরে যান, সেখানে আপনি মতিচুরের লাড্ডু প্রসাদ হিসাবে নিয়ে সেখানে পুজো দিন। এবং শনিবার দিন অরহর ডাল যে আছে, অরহরের ডালের তৈরি বড়া যে আছে, বড়ি বানায়, সেই বড়ি আপনার যদি কাউকে দিতে পারেন, ভাগ করে দিতে পারেন, অর্থাৎ কাউকে আপনি একটা একসাথে কিনলে ভাগ করে দিতে পারেন, এতে করে আপনার ভালো লাভদায়ক হবে। অর্থাৎ দুটো জিনিস আপনাকে করতে হবে। মঙ্গলবার দিন করে কোনো লাড্ডু কোনো মন্দিরে গিয়ে আপনি পুজো দিন, প্রসাদ হিসাবে সবাইকে ভাগ করে দিন। আর শনিবার দিন আপনার হচ্ছে অরহর ডাল যে আছে, সেই অরহর ডাল বা অর্থাৎ উড়দ ডাল বলেন অনেকে, সেই ডালের বড়ি কিনতে পাওয়া যায়, বা আপনি বানিয়ে নিন। বানিয়ে নিয়ে সেই বড়ি আপনার মুষ্টিমেয় কিছু লোকের মধ্যে ভাগ করে দিন। সেই ভাগ করে দেওয়ার ফলে আপনার জীবনে লাভদায়ক হবে। যারা সমস্যায় পড়েছেন তারা অবশ্যই করবেন। যারা তুলা রাশি জাতিকা আছেন, অবশ্যই এই কাজটি করলে আপনার ভালো হবে। নেক্সট রাশি নিয়ে আলোচনা করবো বৃশ্চিক রাশি। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশি জাতিকা রয়েছেন, এপ্রিল 2025 এই এপ্রিল মাসটি আপনাদের জন্য কেমন যাবে? কর্মজীবনের দিক থেকে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি বা করছেন, সেই চাকরি ক্ষেত্রে আপনার একটি ভালো পদ বা ভালো প্রমোশন পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। চাকরিটি আপনাকে ভালো বেতন বা স্কেল প্রদান করবে। আপনার অবস্থানও বাড়তে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো যাবে। আপনার ব্যবসার অনেক নতুন জিনিস যুক্ত হবে এবং আপনি আপনার ব্যবসায় নতুন কার্যকলাপ এবং যোগ করতে পারবেন বা সফল হবেন। আপনি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন যাতে আপনার সাফল্য পাবেন। আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে। শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থীরা বা যা পড়াশোনা করছেন, শিক্ষার্থীদের এটি কঠিন পরীক্ষা দিতে চলেছে। অর্থাৎ আপনার পড়াশোনার দিকে ভালোভাবে মনোযোগ দিতে হবে। আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে। তবে আপনি আরও বেশি জ্ঞান যদি জানতে চান বা বুঝতে অর্জন করতে চান, তাহলে শিক্ষায় ভালো ফলাফলের দিকে আপনাকে নিয়ে যাবে। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি আগের তুলনায় কিছুটা অনুকূল হতে পারে। পরিবারে যারা সদস্য আছেন, তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত হতে পারেন। তবে পারিবারিক জীবনটা কিছু সম্প্রীতি দেখা দেবে, ভালোবাসা দেখা যাবে। মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল সময় দেখা দিতে পারে। পরিবারে ভালো সম্প্রীতি আপনাকে সুখ এনে দেবে। যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন, তবে মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনবে। প্রেম এবং রোমান্টিকতায় ভরা মুহূর্ত থাকবে। আপনারা একে অপরের সাথে মান সম্মান সম্পূর্ণ সময় কাটাবেন। আপনারা যদি বিয়ে নিশ্চিত হতে পারে, যদি বিয়ে করতে চান, বিয়ের ব্যাপারে কথা ফাইনাল হতে পারে। যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে বৃশ্চিক রাশি যারা রয়েছেন, এই মাসটি আপনার আর্থিক অবস্থায় একটি ভালো উন্নতি দেখতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিপাকতন্ত্র বিঘ্নিত হতে পারে, যার কারণে আপনার খাবার যখন খাবেন হিসাব করে খাবেন। খাবারে হজমের সমস্যা হবে এবং পেট খারাপ হতে পারে। তাই বদহজম বা অ্যাসিডিটির মতো সমস্যা এই মাসে আপনাকে আরও বেশি কষ্ট দিতে পারে। তাই সেদিকে অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, খাবারের দিকেও খেয়াল রাখবেন। ভালো থাকার জন্য মঙ্গলবার দিন হনুমান চালিসা বা সুন্দরকাণ্ডের পাঠ করা উচিত। বৃহস্পতিবার দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে জল দিন, এতে করে লাভ হবে। আবার বলছি, যারা বৃশ্চিক রাশি রয়েছেন, মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন অথবা সুন্দরকাণ্ডের পাঠ করা উচিত। বৃহস্পতিবার দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে জল দিন, এতে করে ভালো থাকবেন। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন, নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশি।
এপ্রিল 2025 ধনুরাশি যারা রয়েছেন আপনাদের এপ্রিল মাসটি কেমন যাবে? কর্মজীবনের দিক থেকে এপ্রিল মাসটি উত্থান পতনে পূর্ণ হবে। চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং আপনার পরিবারে সমস্যা, চাকরিতে সমস্যা বাড়াতে পারে, অর্থাৎ পরিবারের সমস্যা আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরির জায়গায় সমস্যা বাড়াতে পারে। কাজেই ব্যস্ততা কম অনুভব করবেন। যারা ব্যবসা করছেন ব্যবসায় কিছু ভালো অবস্থার দিকে পরিচালিত করবে, তবে আপনাকে অবিচল থাকতে হবে। আপনার ব্যবসায় ক্রমাগত অগ্রগতির জন্য আপনাকে অবিরাম প্রচেষ্টা চালাতে হবে। যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীদের জন্য মাসের শুরুটা কিছুটা ভালো হতে পারে। কঠোর পরিশ্রম করবেন, অবিরাম প্রচেষ্টা করবেন আর সমস্ত শিক্ষায় নিজের মনোনিবেশ দেবেন, তাহলেই কিন্তু আপনি ফলস্বরূপ আপনি ভালো ফলাফল পাবেন। শিক্ষায় আপনার অবস্থান উন্নত হবে। এই মাসটি পারিবারিক জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির অভাব হবে, যার কারণে সম্পর্কের ঘনিষ্ঠতার অভাব হবে। একে অপরকে দোষারোপ করার প্রক্রিয়া হতে পারে বা চালাতে পারে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি আপনার পক্ষে অনুকূল হবে। আপনার সম্পর্ককে মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। আপনার প্রেমের বিয়ে নিশ্চিত হতে পারে এবং আপনার প্রেমের বিয়েও হতে পারে। আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে। আপনাকে আপনার আয় পরিচালনা করতে হবে এবং আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। এপ্রিল মাসিক রাশিফল 2025 এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শারীরিকভাবে সমস্যা, বিশেষ করে বুকে ব্যথা নিয়ে আপনার বিরক্ত হতে পারে। আপনি যদি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান তাহলে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। এটা বলা যেতে পারে যে মাসের শেষার্ধে আপনার স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে পারে। উপায়, আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র নিয়মিত জপ করা উচিত। বৃহস্পতিবার দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে জল দিন গাছে, এতে করে আপনি ভালো রেজাল্ট পাবেন। আবার বলছি, আপনি যেহেতু ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নিয়মিত জপ করুন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। বৃহস্পতিবার দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে জল দিন, এতে করে ভালো থাকবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মকর রাশি। এপ্রিল 2025 মকর রাশি যারা রয়েছেন আপনাদের এই মাসটি কেমন যাবে? কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার অনুকূল হতে পারে। কারো সাথে রাগান্বিত কথোপকথন, অর্থাৎ কারো সাথে কথা বলার সময় যদি আপনি রাগ করে কথা বলেন, সে কথা বলা এড়িয়ে চলুন। আপনার আচরণ কোমল এবং সুন্দর রাখুন, যাতে আপনার সহকর্মী এবং আপনার চারপাশের লোকেরা আপনাকে সাহায্য করে। আপনাকে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনাকে কারো সাথে ঝগড়া করা বা কাউকে ছোট করে দেখা বা খারাপ কথা বলা এড়িয়ে চলতে হবে, অন্যথা আপনার ব্যবসায় সমস্যা বাড়তে পারে। শিক্ষার্থী যারা রয়েছেন এই মাসটি অনুকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রম স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং যারা শিক্ষার্থী রয়েছেন আপনি শিক্ষায় আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন। এই মাসটি পারিবারিক জীবনের জন্য ভালো মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে পারিবারিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার পক্ষে অনুকূল হতে পারে। আপনার বিবাহ সম্পর্কের আলোচনা অগ্রগতি হতে পারে। প্রেমের বিবাহ সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসটি আর্থিকভাবে আপনার জন্য অনুকূল হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার আয় ক্রমাগত বাড়বে। আপনি একটি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সফল হতে পারেন। এপ্রিল মাসিক 2025 রাশিফল বলছে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গড় হতে পারে। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন, যোগব্যায়াম করুন এবং যোগব্যায়াম করুন, এতে করে আপনার মানসিক চাপ দূর হতে পারে এবং আপনি যদি মেডিটেশনের সাহায্য নিন, এতে করে আপনি ভালো থাকবেন। মকর রাশি যারা আছেন, মানসিক চাপ দূর করতে আপনি ধ্যান করতে পারেন, ব্যায়াম করতে পারেন বা মেডিটেশনের সাহায্য নিতে পারেন, এতে করে আপনি অনেক উপকার পাবেন। শারীরিক দিক থেকে এই মাসে আপনার কান, কাঁধ এবং গলা সম্পর্কিত সমস্যার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন। ভালো থাকার জন্য, যেহেতু আপনার রাশির অধিপতি শনি মহারাজ, তাই শনিদেবের মুখ্য রত্ন নীলমকে ধারণ করতে পারেন, অথবা আপনি পঞ্চ আঙ্গুলে অর্থাৎ মধ্যমা আঙ্গুলে পঞ্চধাতুর সাহায্য করতে পারেন, অথবা বুধবার দিন গণপতি মহারাজ গণেশ মহারাজকে আপনি পুজো করতে পারেন এবং গণেশ মহারাজের প্রিয় জিনিস হচ্ছে দুব্বা, সেই দুব্বা অর্পিত করতে পারেন 11টি, এতে করে ভালো থাকবেন যারা মকর রাশির
জাতক বা জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। এপ্রিল 2025 কুম্ভ রাশি যারা রয়েছেন, আপনাদের এপ্রিল মাসটি কেমন যাবে 2025-এর? কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার কর্মরত ব্যক্তিদের যারা রয়েছেন তাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও হতে পারেন। সপ্তাহের প্রথমে পরে আপনার প্রতিপক্ষকে পরাস্ত করবেন এবং তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাই নিশ্চিন্ত থাকুন। যারা ব্যবসা করছেন, ব্যবসায় প্রতিদিন নতুন প্রবৃদ্ধি অর্জন করবেন, অর্থাৎ ভালো কিছু আসবে, প্রতিদিনই আপনার কিছু পজিটিভিটি আসবে। শিক্ষার্থী যারা আছেন, এই মাসটি আপনার জন্য চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এরকম শিক্ষার্থীর জন্য মাসের প্রথম সপ্তাহে সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাসটি পারিবারিক জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে পারিবারিক সম্পর্কের উত্থান পতন হবে, পরিবারে কোনো বিষয়ের উত্থান পতন হতে পারে, তর্ক বাড়তে পারে। আপনার প্রেম জীবনের দিকে তাকাই তাহলে মাসের শুরুটা একটু কঠিন হতে পারে, কারণ মঙ্গল পঞ্চম ঘরে থাকবে। আপনার পরিবারের লোকেরা আপনার প্রেমের কথা জানতে পারবে, তাদের কেউ কেউ প্রতিবাদ করতে পারে। আপনাকে তাদের সবার সাথে মানিয়ে নেওয়ার জন্য বারবার প্রচেষ্টা করতে হবে, যাতে আপনার সম্পর্ক আরও ভালোভাবে চলতে পারে। বিবাহিত যারা রয়েছেন, এ মাসে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আর্থিক দিক থেকে আপনার জন্য অনুকূল হতে পারে। সরকারি খাত বা ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ পেতে পারেন। কেবল আপনার নয়, আপনার পরিবারের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। এপ্রিল মাসিক 2025 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে। আপনার পত্নী স্বাস্থ্য সমস্যার কারণে সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ সহধর্মিণী স্ত্রী যারা বিবাহিত, তাই তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। আপনাকে স্বাস্থ্যের উন্নতির জন্য ক্রমাগত চেষ্টা করতে হবে এবং আপনাকে আপনার দিক থেকে কিছু নতুন রুটিনে কাজ করতে হবে, যা আপনাকে স্বাস্থ্য সুবিধা প্রদান করবে। ভালো থাকার জন্য শনি মহারাজের জন্য নীলা ধারণ করতে পারেন, বা শনি মহারাজের স্তোত্র পাঠ করতে পারেন। শনিবার দিন কোনো মন্দিরে আপনি শমী গাছ লাগানোর জন্য, যদি কোনো মন্দিরে শনি মন্দিরে যান, সেখানে যদি জায়গা থাকে শমী গাছ পাওয়া যায়, শমী গাছ, সেই গাছ আপনার জন্য খুব লাভদায়ক হবে। বা কোনো মন্দিরে লাগান, অথবা আপনি আপনার বাড়িতেও লাগাতে পারেন, যারা কুম্ভ রাশি জাতক-জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মীন রাশি। এপ্রিল 2025 মীন রাশি যারা রয়েছেন, আপনাদের মাসটি কেমন যাবে? কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে চলেছে। যারা চাকরি করছেন, চাকরিতে আপনার সাথে কাজ করা সহকর্মীদের সাথে ভালো এবং সুন্দর আচরণ করবেন। আপনি এর জন্য সম্পূর্ণ পুরস্কার পাবেন এবং তাদের সহায়তায় আপনি কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনেক উন্নতি দেখাতে পারবেন। আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা ব্যবসায় কিছু নতুন ক্রিয়াকলাপ একসাথে পরিচালনা করতে পারবেন, যা আপনাকে উপকৃত করবে এবং ব্যবসা ক্ষেত্রে ভালো অগ্রগতি হতে পারে। ছাত্রদের জন্য এই মাসটি চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে। আপনার একাগ্রতা বজায় রাখতে অসুবিধা বোধ করবেন এবং আপনার চারপাশের পরিবেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার পক্ষে কঠোর পরিশ্রম করা উচিত। এপ্রিল মাসিক রাশিফল 2025 পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। আপনার ভাই বা বোনদের সমর্থন আপনার সাথে সমান থাকবে এবং আপনি তাদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার প্রিয়জনের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া হতে পারে এবং তাদের স্বভাব আক্রমণাত্মক হতেও দেখা যেতে পারে। এটি আপনার সম্পর্কের জন্য একটি ভালো জিনিস হবে না, সমস্যা সৃষ্টি করবে। যারা বিবাহিত আছেন, বিবাহিতের জন্য মাসটি কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল ফলাফল দেওয়া মাস হিসাবে প্রমাণিত হতে পারে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। 14 এপ্রিল থেকে সূর্য যখন উদিত হয়ে দ্বিতীয় ঘরে গমন করবে, তখন আপনি আদালত সংক্রান্ত কাজে সাফল্য পাবেন এবং আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এপ্রিল মাসিক 2025 এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে। চোখের সমস্যা, দাঁতে ব্যথা, মুখে আলসারের মতো সমস্যাগুলো আপনাকে বিরক্ত করতে পারে। তাই এই মাস জুড়ে আপনাকে আপনার খাদ্য অভ্যাস এবং অন্য অভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে। আপনার সমস্যা যাতে না বাড়ে, আপনি সঠিক সময়ে শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তাই বৃহস্পতিকে ভালো রাখার জন্য পোকরাজ রত্ন ধারণ করতে পারেন। শুক্লপক্ষের বৃহস্পতিবারে দুপুরের সময় তর্জনী আঙুলে ধারণ করুন। এছাড়াও ভগবান বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা আপনার জন্য খুব উপকারী হবে, যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন। নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এপ্রিল
মাসটি 2025 মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি কেমন হতে চলেছে এবং কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিদিন রাত্রিবেলা 8:30টার সময় দেখুন লাইভ ভিডিও। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে আগের দিনই আপনার আলোচনা করব, তাই পরের দিন আপনারা সতর্ক হতে পারবেন। নমস্কার, জয় মাতারা, সকলে ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে রাতে আজকে রাশিফল নিয়ে। নমস্কার, জয় মাতারা।